আমার নাম ইশরাত জাহান জারিন। আমি হচ্ছে স্টুডেন্ট, বিবিএ প্রফেশনাল, সেকেন্ড, তেজগাঁ কলেজ। না, আরও অনেক আশা হয়েছে, কিন্তু 21শে ফেব্রুয়ারির মানে এর জন্য হচ্ছে একটু বেশি আশা হয়েছে, কারণ ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি, সবাই ঘুরতে আসার কারণে। আচ্ছা 21শে ফেব্রুয়ারি কি দিবস? আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, এটা কত সালে হয়েছে? 1952 সালে। 1952 সালে। আচ্ছা, আজকে বাংলা কি মাস সেটা বলুন। আজকে হচ্ছে বাংলা ফাল্গুন মাস চলতেছে। কয় তারিখ? ফাল্গুন মাসে দাঁড়ান গুনতে হবে, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8 তারিখ। কারণ বাংলা তারিখ তো কেউ মনে রাখে না, ইংলিশ তারিখটাই মনে রাখে। আচ্ছা, আমরা এই দিবসগুলো আসলেই আমাদের এই আপু একটু এদিকে দাঁড়ান। না, আমি আর থাকবো না। আচ্ছা আচ্ছা, দিবস আসলেই আমাদের দেশপ্রেম জাগে। দেশপ্রেম আসলে কি, এক কথায় বলেন। আমার মতে দেশপ্রেম হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, দেশকে কোথাও হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করা। যেমন আমাদের বইমেলা হচ্ছে ভাষারই অন্য আরেকটা রূপ। বিস্তারিত বলতে হবে, এক কথায় যদি বলেন দেশপ্রেম প্রত্যেকটা মানুষের। দেশপ্রেম মানে হচ্ছে দেশকে। দেশপ্রেম কোন লোক এইটা বলেন, কোন মানুষগুলো দেশপ্রেমিক এটা বলেন, তাহলে আমরাই দেশপ্রেমিক। দেশের, হ্যাঁ, যারা দেশের নাগরিক তারাই তো অবশ্যই মানে যারা ভালোবেসে দেশের জন্য, হ্যাঁ ভালোবেসে যারা দেশের জন্য কিছু করে তারাই প্রকৃত দেশপ্রেমিক। প্রকৃত যদি সংক্ষেপে বলেন, বিস্তারিত না বলে, যেই মানুষটা সৎ, হ্যাঁ সৎ দেশপ্রেমিক, যা দেশের ক্ষতি করেন, হ্যাঁ দেশের ভালো চায়, সেই দেশপ্রেমিক। ওই তো মানে অত কিছু বলার দরকার নাই, যখন সৎ বলবেন ওই সতের ভিতরে একটা সৎ মানুষ তো কোনো অন্যায় করতে পারবে না। সংক্ষেপে একজন সৎ মানুষই হলো দেশপ্রেমিক। হ্যাঁ, যে সৎ না সে হলো দেশদ্রোহী। মনে করেন এই যে এখন আমরা দেশপ্রেমিক বলতে বুঝি কি, দিবসগুলো আসলে এই যে কালো পোশাক পরা, তারপর ফুল নিয়ে ঘোরা, তারপর শহীদ মিনারে ফুল দেওয়া, এইটারে আমরা দেশপ্রেমিক বানিয়ে ফেলাই। হ্যাঁ এটা তো কারণ, হ্যাঁ এরা সবাই বেশিরভাগই দেশদ্রোহী ছবি তুলতে আসে। অবশ্যই এরা দুর্নীতিবাজদের সন্তান বেশিরভাগই যায়। দেখেন ওই শহীদ মিনারে যারা ফুল দেয়, যাই খুঁজলেই দেখবেন হয় দুর্নীতিবাজ, নয় ঘুষখোর, সুদখোর, এই টাকা দিয়ে ফুল কিনতে যায় শহীদ মিনারে ফুল। এক কথা হলো সৎ মানুষ যে সেই হলো দেশপ্রেমিক। আরেকটা বলতে পারেন যে যাদের টাকা আছে তারা মনে করেন অনেক বড় ব্যাপকভাবে দেশের সেবা করতে পারে, যেমন একটা স্কুল করে দেওয়া, দেশি পণ্য, হ্যাঁ দেশি খাবার, দেশের জিনিস। যার ভিতরে দেশপ্রেম আছে সে নিজের দেশের জিনিস ব্যবহার করবে সর্বপ্রথম। যে জিনিসটা নাই আমাদের দেশে ওইটা ভিন্ন দেশেরটা ব্যবহার করবে। অরিজিনাল দেশপ্রেমিক হইলো এরা। আচ্ছা যাই হোক, এখন 21শে ফেব্রুয়ারিতে এই যে বইমেলায় আসছেন, আপনার পছন্দের একজন লেখকের নাম বলুন। আমার পছন্দের লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। আর যদিও এবার তার কোনো বই কেনা হয়নি, কিন্তু এখন যেই বইটার হাইপ বেশি চলতেছে সেটা হচ্ছে পদ্মজা, ইলমা বেহরোজ লিখেছেন। আমি অবশ্যই এই বইটা কিনে নিয়ে যাব। আচ্ছা, পছন্দের একটা বইয়ের নাম বলুন। পছন্দের বই বলতে হচ্ছে খোলা চিঠি। আচ্ছা, আপনি তো ভার্সিটিতে পড়েন? হ্যাঁ। আচ্ছা, আপনার হাই স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ থেকে তিনজন টিচারের নাম বলবেন। আচ্ছা আমার স্কুলে যে টিচার ছিল তিনি হচ্ছে, আচ্ছা হাই স্কুল, হ্যাঁ প্রাইমারি না, আমি হাই স্কুল থেকে পড়েছি, নার্সারি থেকে হাই স্কুলে পড়েছি। আমার একজন ম্যাম ছিল, উনি ছিলেন হিন্দু টিচার, ওনার নাম হচ্ছেন ইতি চ্যাটার্জি। উনি হচ্ছে বাংলা পড়াইতো। কলেজের হচ্ছে আমাদের সোহেল রানা স্যার, উনি আমার হিসাব বিজ্ঞান ক্লাস নিতেন। সে ছিল আমার নানি, কিন্তু এখন সে বেঁচে নেই। আমি নানিকে খুব ভালোবাসতাম। সেই জায়গাটা বলতে হচ্ছে পছন্দের জায়গা, এটা হচ্ছে পছন্দের জায়গার মধ্যে হচ্ছে একটা, আমি সাজেক খুব ভালোবাসি, ওইখানে বারবার যেতে চাই। পছন্দের দেশের নাম, বাংলাদেশ ছাড়া পছন্দের দেশ বলতে হচ্ছে থাইল্যান্ড। অবশ্যই যেহেতু দেশের নাগরিক হিসেবে দেশের অবশ্যই ভালো চাই। দেশের প্রত্যেকটা মানুষ যেন কোনো দুর্নীতিতে না জড়ায়। দুর্নীতি না অবশ্যই, হ্যাঁ পড়াশোনা শেষ করে, হ্যাঁ না অবশ্যই না খুশি করার জন্য জ্ঞান বলবো। হ্যাঁ অবশ্যই, আমি তো পড়াশোনা শেষ করে হচ্ছে, আমি যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছি, সেহেতু ব্যাংকার হওয়ার খুব মানে ইচ্ছা আমার।
তো একজন সৎ ব্যাংকার হব। আচ্ছা, আমি পছন্দের একজন বেস্ট ফ্রেন্ড। আমার পছন্দের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুরাইয়া সুলতানা এবং জান্নাতুল ফেরদৌস জলি। ওরা আপাতত আমার সাথে আসে নাই, ওরা হচ্ছে বিয়ে হয়ে গেছে, ওরা এখন এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে। ওকে, ওকে, থ্যাংক ইউ।